আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। এখন কি করব দেখুন। তো এই যে দেখতে পাচ্ছেন সাফান কিন্তু ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। তো এই দেখেন বারান্দায় চলে আসছি, এখানে সাফান আছে। তো সাফান কি করতেছে জিজ্ঞাসা করি। সাফান কি করো? ওই দেখেন মুরগির বাচ্চা দেখতেছে, এখানে কিন্তু মুরগির বাচ্চা আছে। এই দেখছেন মুরগির বাচ্চা। তো সাফানে কিন্তু এখানে মুরগির বাচ্চা দেখতে আসছে। তো স্কুলে যাওয়ার জন্য আমরা বের হয়ে যাচ্ছি। সাফান আসতেছে, তো রেডি হয়ে গেছি, স্কুলে যাচ্ছি এখন। এই তো গেট থেকে নেমে চলে যাচ্ছি স্কুলের দিকে। সাফানও আসতেছে, ওই যে সাফান। কই যাও সাফান? তো দেখেন স্যার আসতেছে কিভাবে রিল্যাক্স আসতেছে, কোনো চিন্তাই নেই। তো স্যার আসেন, আপনি দেখছেন কেমনে। এই যে সাফান এখন টিফিন কিনবে, দোকানে চলে আসছে। তো এই যে দোকানে আসছে, দেখতেছে কি নিবে, চিন্তা করতেছে। এই যে সাফানে চিপস আর কেক নিছে। চলো, এই যে সাফানে হাইটা হাইটা যাইতেছে, আর টিফিন নেওয়া শেষ। তাই দেখেন হাতে এগুলো হচ্ছে চিপস আর কেক, এইগুলো বলে টিফিন না। তো এই যে যাইতেছে। তো এই যে সাফান কিন্তু স্কুলের কাছে চলে আসছে। তোকে কিন্তু এই যে স্কুলে দিয়ে, এই যে গেটের বাইরে দিয়ে পরে চলে যাব। এই যে স্কুলে যাইতেছে। এই যে সাফানের স্কুল ছুটি, সবাই চলে যাচ্ছি। হ্যাঁ, সাফানের স্কুল ছুটি হয়েছে। হ্যাঁ, এই তো ছুটি হয়ে গেল, এখন সাফানকে নিয়ে বাসায় যাচ্ছি। ওই দেখেন সাফানে গুন্নি খাইতেছে, গুন্নি কেনার জন্য গেছে। এই তো বাড়ির সামনে চলে আসলাম, সাফানে গুন্নি কিনছে, গুন্নি খাবে এখন। এই তো বাসায় আইসা পড়লাম, সিঁড়ি দিয়ে উঠতেছি। এই তো ঘরে আইসা পড়লাম, জিরাবো। প্রচুর গরম পড়ছে বাহিরে আজকে, আর আকাশে অনেক মেঘলা, মনে হয় বৃষ্টি হবে আজকে। গরম, প্রচুর গরম। কোক খেয়ে নে একটু, গরমের ভিতরে ঠান্ডা জিনিস খেতে ভালোই লাগে। কোক খাইতে কিন্তু ভালোই লাগে, 7 আপ এতটা ভালো লাগে না, কোকটাই মজা লাগে আমার কাছে। তো এই যে সাফানে কিন্তু গুন্নি খাইতেছে। তো দেখেন বাসায় আসার পরে দেখি আম্মু কিন্তু শাক নিয়ে বসে আছে। তবে শাকটা আপনাদেরকে আমি দেখাবো, তবে নাম কিন্তু বলবো না। আচ্ছা আপনারা দেখে একটু বলবেন যে এটা কি শাক, দেখে আপনারা কিন্তু চিনেন কিনা। দেখাবো, সেটা হচ্ছে শাক। আর এই শাক কে কে খান সবাই কিন্তু বলবেন। তা আমি কিন্তু প্রথমে নাম বলবো না, তা আপনারা দেখে কিন্তু নামটা বলে যাবেন, ঠিক আছে? তো চলেন দেখা যাক কি দেখাবো, কি শাক বা কি পাতা বা কি গাছ, ঠিক আছে? আপনারা দেখে কিন্তু বলবেন আর জানাবেন, ঠিক আছে? তো চলেন আপনাদেরকে দেখাই। এই যে বন্ধুরা বলেন তো আপনারা, এটা কি পাতা কি গাছ বলেন, দেখে কি আপনারা চিনতে পারছেন? দেখেন তো একটু ভালো করে দেখেন যে যে কি পাতা এগুলা, আপনারা কি নামে ডাকেন। তো এই যে দেখেন আপনাদেরকে তো দেখাইলাম, আর এই যে এই দিকে আম্মু কিন্তু পাতা নিতেছে। তো একটা একটা করে ডাইল নিতেছে, আর আম্মু কিন্তু বাইছা বাইছা নিতেছে। দেখেন সুন্দর করে খালি পাতাগুলা নিতেছে। আর এইগুলা কিন্তু একদম গাছের আগার যে কড়া পাতাগুলো আছে না, এই কড়া পাতাগুলা নিচ্ছে। দেখেন বলের ভিতরে বাইছা বাইছা একটা করে শুধু পাতা নিতেছে। তো এইগুলা দিয়ে কিন্তু আজকে শাক রান্না করব। তা আপনারা বলেন তো এই পাতার আপনারা কি নামে ডাকেন? তো চলেন, এতক্ষণ যেহেতু দেখছেন তাহলে আমি নামটা আপনাদেরকে বলে দেই। আমরা কিন্তু এটারে সাজনা পাতা বলি। তো এই গাছে কিন্তু সাজনা ধরে, সাজনা কিন্তু আমরা ডাল দিয়ে রান্না করে খাই। তো আজকে সাজনা আমরা শাক রান্না করে খাবো। তো আজকে আপনাদেরকে দেখাবো, চলেন আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন বন্ধুরা, আম্মু কিন্তু সুন্দর করে পাতাগুলা কিন্তু বলে কিন্তু বাইছা বাইছা নিতেছে। এই যে এইদিকে কিন্তু ডাল আর এইদিকে কিন্তু পাতা। তো ডালগুলা কিন্তু ফালাই দিব, শুধু পাতাগুলা নিব। একদম কড়া পাতা নিয়ে আসছে। আর এই যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে না, নতুন পাতাগুলা হয়েছে সুন্দর, একদম কড়া পাতা, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো দেখেন এই যে পাতাগুলা কি সুন্দর। তো যাই হোক,
পাতাগুলা বাছা হোক, তারপরে কিভাবে রান্না করে প্রসেসিং করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা কিন্তু আজকে সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কিভাবে রান্না করে। তো এই যে দিয়ে কিন্তু সাফানও কিন্তু আম্মুরও সহযোগিতা করতেছে, সাফানের নানুকে সহযোগিতা করতেছে, পাতা সুন্দর করে বাইছা বাইছা দিতেছে। তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। তো আপনারা কিন্তু দেখতেই পেলেন যে আম্মু কিন্তু দেখেন এই যে সাজনা পাতা নিয়ে নিতেছে। দেখেন আমার এই যে এইদিকে সাজনা শাক। তো আজকে কিন্তু সাজনা শাক রান্না করব, সবাই আজকে সাজনা শাক খাবো। তা আমরা কিন্তু এর আগে কখনো ঘরে রান্না করে খাইনি, এটা ফার্স্ট টাইম। তবে এর আগে আমি খাইছি এক জায়গায়, সেটা হচ্ছে কাপাসিয়া গেছিলাম বেড়াইতে, তখন কিন্তু খাইছিলাম যে রহিমা ফুপু চাচি শাশুড়ি রান্না করে খাওয়াইছিল। তো খাওয়ার পরে ভালোই লাগছে। তো তার জন্য আজকে আবার আম্মুরে বললাম যে আজকে রান্না করুক, তো খাওয়া হোক। তো খাওয়া হলে আপনাদেরকে জানাবো যে রান্না কেমন হয়েছে। তো অবশ্যই আশা করা যায় ভালোই হবে। তো আম্মু কাজকর্ম সব কিছু প্রসেসিং করে নেক, বাকিটা পরে আপনাদেরকে দেখাবো। তো সবাই কিন্তু সাথে থাকবেন। তো দেখেন বাসা থেকে বের হয়ে গেলাম, সাফানে বায়না ধরলো সাফান দোকানে যাবে, ও মজা খাবে। তো বললাম যে পরে যাব, ও বলতেছে যে না এখনই যাবে, ওরে নিয়ে দোকানে যাইতে হবে, ও মজা খাবে। তো যাই হোক ওরে নিয়ে যে বের হয়ে গেলাম, তো দোকানে যাচ্ছি। তো দেখি ও কি কিনে আর কি। ওই যে দেখেন সাফান দৌড়ে আগে আগে চলে গেছে আমার রাইখা। যাই দোকানে যাই সাফানরে নিয়ে, দেখি কি করা যায়, কি পাই। চিপস খাইবো, মজা খাইবো। তা আমরা এখন কই যাই সাফান? মাছ ধরতে। কই দেবে মাছ ধরতে? বাজারে না? আয়ো চলো, আসো। দেখি সাফান এখন মাছ ধরবো, যাও মাছ ধরো দেখি। সাফান সাফান মাছ ধরতেছে, ধরো দেখি। হেই ধরো ধরো, টান্দা উঠাও দেখি, উঠাও। আরে কত বড় মাছ না, সাফান পারবো উঠাইতে? পারে না, সাফান ভয় পায়। এদিন মাছ চেইতে গেছে, সাফানে ধরাতে মাছ চেইতে গেছে না। তো মাছের চেতাই দিছ সাফান? সাফান কিন্তু মাছের চেতাই দিছে। দেখেন মাছ এখন বলের ভিতরে লাফাইতেছে, পানি ছিটাইতেছে। এই যে এটার ভিতরে আরো বড় মাছ ড্রামে না। সাফানি বড়টা তো বড়টা ধরা যাইতেছে না। এই ধরছে ধরছে ধরছে, এটা ড্রামের ভিতরে মাছ মুখে। এটাও মাছ, এই তেলাপিয়া মাছ। হ্যাঁ। তো সাফানকে নিয়ে দোকান থেকে চলে আসলাম। সাফানে মাছ ধরবো বলছে, এই জন্য বাজারে একটু গেলাম মাছ দেখায়, তারপরে নিয়ে বাজার থেকে চলে আসলাম। তো এখন রেডি হয়ে গেলাম, দাওয়াত খেতে যাবো। তো চলেন কোথায় যাই। তো সবার কাছে কেমন লাগতেছে বলেন তো? এই তো দেখেন আজকেও রেডি হয়ে গেলাম, তো দাওয়াতে যাব। তো চলেন যাওয়া যাক। তো আজকে কিন্তু অনেক দূরে যাব, আছে কিন্তু কাছে না। তার এই দিক দিয়ে কিন্তু ঠান্ডা লেগে গলাও বসে গেছে, দাওয়াত খেতে খেতে বাহিরে ঠান্ডার বাতাস লাগতে লাগতে। তো চলেন যাই হোক, আমরা যেতে যেতে কথা বলি কোথায় যাচ্ছি। তো আপনারাও সাথে চলেন। আর আপনারা কি না থাকলে আমি একা যেতে পারি? আপনারা তো আমার সাথে যাবেন, আপনারা হচ্ছেন আমার বন্ধু। তো চলেন যাওয়া যাক। এই তো রেডি হয়ে গেলাম আর সবাই মিলে চলে যাচ্ছি। তো আমার সাথে কিন্তু কায়া আর সাফান আছে। তো আজকে সাফান আর কায়া আমার সাথে যাবে। তো যেখানে যাই ওরা দুইজন হচ্ছে আমার পার্টনার সাথী। ওই যে আমার পিছনে সাফান জুতা পরতেছে। সাফান আসো। তো এই যে দেখেন সাফানে জুতা পরতেছে, তো জুতা পরতে পারতেছে না, তো বলছে আস্তে আস্তে পরো। এই তো সাফানে জুতা পরা শেষ। তো এখন চলে যাচ্ছি, আমরা বের হয়ে যাচ্ছি। তো এই যে দেখেন কায়া রেডি হয়ে গেছে। কায়া হাই বলো। আর ওই তো সাফান, সাফানও রেডি। সাফান তো দাওয়াতের কথা শুনলে সবার আগে আগে থাকে, কখন আগে আগে যাইবো, মানে ও খাইবো না, খালি দেখার জন্য পাগল। তো যাই হোক আজকে আমরা অনেক দূরে যাচ্ছি। তো আজকে আমরা স্টাফ কোয়ার্টার ড্যামরা যাব। তো ওইখানে হচ্ছে জন্মদিনের দাওয়াত আমার এক বোনের মেয়ের। তো সবাই মিলে যাচ্ছে, আরও লোকজন আছে। তো চলেন সামনে গেলে দেখা যাবে। তো যাওয়া যাক, যেতে যেতে কথা বলা যাক। তো বের তো হয়ে গেছে, আর আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন কিন্তু। তো রিক্সায় উঠে গেলাম, কায়া আমি আর সাফান আছি। তা আমরা রিক্সা ধরছি, তারপর আবার সামনে গাড়িতে যাব। আজকে অনেক দূরে যেতে হবে, আসলে দূরে জার্নিটাই হচ্ছে কষ্ট। মানে যত দূরে যাবো তত কষ্ট, গাড়িতে যেতে হবে, ধুলা ভালো। তো যাই হোক বের হয়ে গেছি, সবাই মিলে যাই। তো আপনারা দেখতে থাকুন আর আমরাও যেতে থাকি। কোথায় যাচ্ছি সেটাও বলবো আপনাদেরকে। তো
আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন চলে আসছি অনেক দূরে, সেই ড্যামরা স্টাফ কোয়ার্টার অনেকটুকু রাস্তা পার হয়ে তারপরে এই যে দেখেন বোনের বাসায় চলে আসলাম। এই যে কায়া আমার সাথে বসে আছে, তো সাফানো আছে, তো আরও আত্মীয় স্বজন গেছি। তো আমার এক বোনের বাসায় গেছি, আছে কিন্তু বোনের মেয়ের বার্থডে, তো এর জন্য গেলাম। তো এই যে দেখেন আইসা রেস্ট নিলাম, জিরাইলাম, তো সবাই বসে আছি। তো কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে দেখেন সাফানো চলে আসছে তো আমাদের মাঝখানে। তো ওই যে দেখেন আমার এক বড় আপু, তো এই যে দেখেন আমার ছোট বোন, তো ওর মেয়ের কিন্তু আজকে বার্থডে জন্মদিন। তো এই যে দেখেন আমার দুই বোন, তো এই বোনদের বাসায় আসলাম বেড়াইতে। এই যে আমার এই ছোট্ট বোনের একটা ছোট্ট মেয়ে আছে, খুব সুন্দর মাশাল্লাহ। তো এই মেয়ের জন্য কিন্তু আমরা আসছি আজকে দাওয়াত খাওয়ার জন্য। তো আপনারা সবাই দেখতেই পারলেন আমার বোনকে, তবে কিছুক্ষণ পরে বেবিকে দেখাবো। তো আসার পরে এই যে আমার ছোট বোন তারপরে বললো যে আপু তোমরা খাওয়া দাওয়া করে নাও, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। তবে আমরা কিন্তু অনেক দূর থেকে গেছি আর আমাদের যাইতে যাইতে কিন্তু অনেক লেটও হয়ে গেছে, সবাই কিন্তু অনেক দেরি করছি, মানে আর আগে যাওয়ার কথা ছিল। তো যাই হোক রাস্তাঘাটে কিন্তু জ্যাম ছিল না, তারপর সুন্দরভাবে চলে গেছি। তো খাওয়া দাওয়া করার বসে পড়লাম খাবার টেবিলে। তো সবাই কিন্তু একসাথে বসছি। তো বোনেদের কিন্তু গেস্ট কিন্তু অলরেডি সবাই মোটামুটি খাওয়া দাওয়া করা শেষ, আমরাই বাকি ছিলাম, আর কিছু মেহমান ছিল তো তারা বাকি ছিল। তো এই যে সবাই মিলে একসাথে বসছি। তো আমার সাথে কায়া সাফান আছে, তো আমরা কিন্তু একসাথে বসছি। তারপরে এই যে খাবার দাবার নিয়ে আসতেছে আস্তে আস্তে। দিতেছে দেখেন খাওয়া দাওয়া শুরু করতে করতে এর ভিতরে একটা দুর্ঘটনা হয়ে গেল। তো দেখেন টেবিল কিন্তু পড়ে গেছে, কিন্তু আমি এর ভিতরে রিল্যাক্সে বসে রয়েছি মোবাইল ধরা, মানে ধরতেও পারতেছি না উঠাইতেও পারতেছি না, হঠাৎ করে টেবিলটা পড়ে গেল। তো যাই হোক খাবার দাবার নষ্ট হয় নাই, সবাই একটু মজা করলাম। তারপরে টেবিল ঠিক করা হলে এই যে আবার আমরা খাওয়া দাওয়া করতে বসছি, মানে টেবিল এক সাইড থেকে মানে পড়ে গেছিলো আর কি। তারপর যাই হোক কেউ ব্যথা পায় না, এটাই হচ্ছে অনেক। তো খাওয়া দাওয়া শুরু করে দিছি, খাবারটা কিন্তু অনেক মজা ছিল, অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ বোনকে, অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে দেখেন সবাই একসাথে খাওয়া দাওয়া করার পরে আবার কথা বলবো আপনাদের সাথে। তো এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ সবাই খাওয়া দাওয়া করে তারপরে এই তো চলে আসলাম রুমে। তো এই যে দেখেন আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো আমার বোনেরা কিন্তু 4 তলায় থাকে। তো এই যে এটা হচ্ছে তাদের ফ্ল্যাট। তো এই যে দেখেন ফ্ল্যাটটা কিন্তু মোটামুটি অনেক বড় আর অনেক সুন্দর, তবে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু সংসারটা রেখেছে। তো মাশাল্লাহ ভালোই, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, তার সংসারে সে সুখী হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক। তাই এই যে দেখেন আমি হাঁটতেছি ঘুরতেছি, তো ওই যে কায়া কিন্তু বসে আছে। তো সাফানো ওই সাইড দিয়ে কিন্তু অনেক দুষ্টমি করতেছে, তার সাথে আরো বাচ্চারা ছিল, সবার সাথে কিন্তু খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এই রুম থেকে ওই রুম যাচ্ছে। তো আমরা কিন্তু এই যে আয়সা কিন্তু এক জায়গায় বসে পড়লাম। তো যাই হোক খাওয়া দাওয়া তো করা শেষ, আর কি করব, তারপর সবার সাথে কথা বলতেছি, পরিচয় হইতেছি, কারণ সবাইকে তো আর চিনি না তাই না, এজন্য তো পরিচয় হতে হবে। এই যে দেখেন এই দিকে দেখতে দেখতে চলে আসলো এই যে বার্থডে গার্ল, আমাদের কিউট বেবি। তো এই যে দেখেন কিছুক্ষণ আগে কিন্তু ও কিন্তু পার্টি ড্রেস পরা ছিল, আর বাচ্চা মানুষ তো অনেকক্ষণ পরা ছিল, 2-1 ঘন্টা। তো ও অস্থির হয়ে গেছে, তারপর ওর আম্মু আর ড্রেসটা চেঞ্জ করে দিল। তারপর আমরা সবাই বললাম যে না ওরে পাতলা একদম সুতি কিছু পরা যত, ও যেটা পরে আরাম পায়। তারপরে এই যে দেখেন ওরে সুন্দর একটা ড্রেস পরাই দিল, ও কিন্তু কায়ার সাথে খেলতেছে, আর এই যে খেলনা দিয়ে রাখছি, আর এইদিকে কিন্তু ওর আম্মু অনেক দৌড়াদৌড়ি অনেক কাজ করতেছে। তো আমরা বলতেছি আচ্ছা ওকে বসায় দাও, আমরা ওর সাথে খেলা করি, তুমি গিয়ে কাজ করো। তার এই যে দেখেন ও কিন্তু আমাদের সাথে খেলতেছে, দেখছেন বার্থডে গার্ল। তবে সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ সবাই বলে যাবেন, সো কিউট একটা বেবি।
তো এই যে দেখেন ও কিন্তু ওর মতো খেলতেছে, একদম জ্বালাইতেছে না, কান্নাও করতেছে না, কেউ ডিস্টার্বও করতেছে না, সুন্দর করে খেলতেছে। আর কায়া কিন্তু ওর সাথে খেলাধুলা করতেছে, ওর সাথে হাসতেছে, দুষ্টামি করতেছে, মানে অনেক মজা করতেছে বসে বসে। দেখেন বেবিটা মাশাআল্লাহ সুন্দর না? হ্যাঁ সুন্দর। তো সবাই কিন্তু বেবির জন্য দোয়া করবেন। আর এই যে কিউট বেবি বসে আছে। কায়া আই বেবি, এই বেবি আবার শুনে ডাক দিছে বেবিকে। এই যে বেবি, বেবি, এই যে বেবি, কি এই যে তাকাইছে সুন্দর। বেবি কইলে আবার বুঝো রে, ডাকতাছে, বুদ্ধি আছে। কি খেয়েছো বেবি, খেয়েছো? বসে আছি বোনের এখানে। এই যে দেখেন পান খেয়েছি, মুখ টুক একদম লাল হয়ে গেছে। তো সবাই বসেছিলাম, তো ভাবলাম একটু পান খাই। তো বেবি কিন্তু এতক্ষণ কিন্তু আমাদের কোলে আসে নাই, কারণ ও আমাদেরকে চিনে না। তারপরে যে এতক্ষণ দুষ্টমি ফাইজলামি করার পর, কথা বলার পরে কিন্তু যে কায়ের কোলে আসছে, দেখছেন? তো অনেকক্ষণ বসেছিলাম, আপনারা দেখতেই পারলেন। বেবির সাথে খেলাধুলা করলাম, কায়া করলো, আমি করলাম। তো বেবি কিন্তু ফার্স্টে আমাদেরকে চিনে নাই, কোলে আসে না, তো কিন্তু বসে বসে খেলাধুলা করলো। তো ওর সাথে আমরাও একটু দুষ্টমি ফাইজলামি করলাম। তারপরে ভাবলাম একটু বারান্দায় যাই। তো এইদিকে কিন্তু দেখেন বিশাল বড় একটা মাঠ আছে, নিচে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতেছে, বড় মানুষও আছে। তো ভাবলাম আমার বোনের বারান্দাটা আপনাদের দেখাই। তো কিন্তু অনেক ধরনের গাছ লাগাইছে, পরে বলতেছে যে আপু এখানে আমি অনেক রকমের গাছ লাগাইছি। পরে ভাবলাম যে না একটু দেখেই আসি তাহলে। তো এই যে দেখেন কত রকমের গাছ, তবে গাছগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। যে দেখেন গাছের ভিতরে মরিচ ধরে আছে, এদিকে ফুল গাছ আছে, তারপর ড্রাগন গাছ আছে, তো অনেক রকম গাছ আছে। তবেও কিন্তু সিম গাছ, তারপর মিষ্টি কুমড়া গাছ, অনেক রকম গাছ লাগাইছে। মানে বারান্দার ভিতরে যে এত সুন্দর করে যে গাছ লাগাইছে আর পরিবেশন মানে করছে, মানে আমি হলেও হয়তো পারতাম না এত যত্ন করতে। তবে ও কিন্তু গাছের প্রতি অনেক যত্ন করে, যেইভাবে মানে আমাদেরকে বুঝাইলো বা কথা বললো, তোর কথার বার্তার মাঝে বুঝতে পারলাম। তো এই যে দেখেন নিচে কত বড় মাঠ, সবাই খেলতেছে, ফুটবল খেলতেছে, কেউ র্যাকেট খেলতেছে। তারপরে যে দেখেন দায়রা বান্দার কোট কিন্তু করে আছে। তবে আশেপাশে কিন্তু বাড়িঘর দেখেন অনেক সুন্দর, তবে ওই দিকে কিন্তু ভিতরে কিন্তু অনেক উন্নত বোঝাই যাচ্ছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার বোনের বারান্দা, কেমন লাগলো আপনাদের কাছে আপনারা জানাবেন। তারপরে এই যে বারান্দা থেকে চলে আসলাম, এখন আমরা চলে যাব, প্রস্তুতি নিতেছি কারণ অনেকক্ষণ হয়ে গেছে। তো ওদেরকে এই যে দেখেন আমরা বিদায় জানাচ্ছি, আমার বোনকেও জানাচ্ছি। তো সবাই মিলে এখন চলে যাব, কারণ বিকাল হয়ে গেছে, আবার বাসায় যেতে যেতে কিন্তু অনেক সময় লাগবে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা সন্ধ্যার সময় বের হয়ে গেলাম, সবাই বিদায় নিয়ে নিলাম, এই যে নেমে যাচ্ছি। তো দেখেন এখন চলে যাব, কারণ আর দেরি করব না, কারণ তা না হলে অনেক রাত হয়ে যাবে বাসায় যেতে। তাই তো বের হয়ে গেলাম বন্ধুদের বাসা থেকে। তা আমরা বের হয়ে গেছি, আপনারা দেখতেই পারলেন। অটোতে বসে পড়ছি, অটো থেকে স্টাফ কোয়ার্টার যাব, স্টাফ কোয়ার্টার থেকে তারপরে গাড়িতে করে আমরা বাসায় যাব। তো সবাই মিলে রওনা দিয়ে দিলাম। তো আমরা কিন্তু এখন 4 জন আছি। তো ফাইনালি বন্ধুরা বাসায় চলে আসলাম, সেই দুপুরে গেছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো রাস্তায় কিন্তু মোটামুটি একটু জ্যামই ছিল, আসার সময় অনেক দেরি হয়েছে। তো সবাই চলে আসলাম, যাক আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পারছি। তো যাই হোক এখন আমরা একটু রেস্টে নেই, অনেক দূর থেকে আসছি আর ভালোও লাগতেছে না, বাহির থেকে আসছি, জার্নি করে আসছি। তো যাই হোক সবাই ভিডিওটা দেখবেন, আর কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন। তো চলে যাই, বাই বাই।